নিকাহ করবে কিন্তু মেয়ে খুঁজে পায় না। কেন খুঁজে পায় না? একদিনকে মসজিদে নামাজ পড়ে বাইরে বেরিয়েছেন, তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বন্ধু বলছে, ভাই রে, তোমাকে শুনেছি নাকি অনেক দিন ধরে তুমি একটা মেয়ে তালাশ করো, বিবাহ করার জন্য কিন্তু পারছ না কেন? বলছে, আমার কোয়ালিফিকেশনে মেলে না, আমার সঙ্গে আমার যে কোয়ালিটি, এই কোয়ালিটির সঙ্গে মিল হচ্ছে না। তাহলে কি কেন হচ্ছে না? কিরকম মেয়ে চাই? পরিষ্কার না কালো না কিরকম দরকার? বলছে রং পরের কথা, আগে তার গুণ দরকার। সুবহানাল্লাহ বলেন। রং দিয়ে কি হবে যদি গুণ না থাকে? বলছে গুণ দরকার, রং পরে হবে। বলছে কিরকম গুণ লাগবে? বলছে মেয়েটা যেটাকে আমি বিয়ে করব সে যেন প্রথম শর্ত নামাজি হয়, দ্বিতীয় শর্ত যেন পর্দানুশীনী হয়, তৃতীয় শর্ত সে যেন কোরআনের তেলাওয়াত করা একটি নারী হয়। এই শর্তগুলো যদি মঞ্জুর হয় তাহলে আমি ওই মেয়েটাকে বিবাহ করতে পারি। তার বন্ধু বলছে, তাহলে একটা মেয়ের সন্ধান আছে, তুমি ওই মেয়েটাকে বিবাহ করতে পারো। বন্ধু যখন সন্ধান বলে দিয়েছে, তিনি যথা টাইমে কথা চালিয়ে বিয়ে করলেন। বিবাহ করার পর বাসর রাতে গিয়ে দেখে, আল্লাহ, এত কালো, রাস্তার পিচের মতো। মনটা একটু খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলেন, গুণ চাইতে গেলাম বলে একেবারে এমন কপালে জুটলো। চিন্তা ভাবনা নিয়েছে পালিয়ে যাবে। এমন সময় বিবি সাহেবা এসে বলছে, স্বামী, আমি কিন্তু আপনার বৈধ স্ত্রী, আমার হক যদি আদায় না করেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, সেই দিন কিন্তু ছাড়বো না। সাথে সাথে ভিতরে ভয় এসে গেছে। ইত্তাকুল্লাহ, আমার এই কন্ডিশন সব আমার মাওলা দেখছে, অতএব তার ভয় আমার ভিতরে এসে গেছে। তিনি আর কোনো কথা না বলে স্বামী স্ত্রী খানা পিনা খেয়ে আরাম আয়েশ করে পরের দিন সকালবেলা নামাজ পড়ে কেটে পড়েছে। 25 বছর খবর নেই। কত বছর? তার বন্ধু জিজ্ঞাসা করেছিল, ভাই, এই গুণগুলো মেয়ের দরকার কি জন্য? দুনিয়ার মানুষ তো বড় বাড়ি দেখে, আর যদি বাইক দেয়, 4 চাকা গাড়ি দেয়, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দেয়, ও মেয়ের গুণ দেখে না। তার শুধু একটু চামড়া ফর্সা হলে হবে, আর যা হয় হোক দেখার দরকার নাই, মাল তো পাই। কিন্তু তোমার মালের নেশা নাই, তুমি গুণ দেখো কেন? ওই আল্লাহর ওলি তখন বলেছিল, ভাই রে, গুণ আমি এই জন্য দেখি, আমার ঔরসে যে সন্তানটা আসবে, আমার মনের তামান্না ওই সন্তানের দ্বারা যেন লক্ষ লক্ষ মানুষ নাজাত পেয়ে যায়।